হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে পরিচালক অনুরাগ বাসুর সঙ্গে সে একটা রোমান্টিক ছবি করবে, যে ছবিতে নায়িকা হিসেবে আপনারা দেখতে পাবেন তৃপ্তি দিমরিকে। প্রিভিয়াসলি এই আপডেট আপনার সঙ্গে আমি শেয়ার করেছি। আজকে এই ছবির সম্পর্কে যেটা আপডেট রয়েছে, বেশ কিছু স্ক্রিপ্ট রিডিং সেশনস অলরেডি অনুরাগ বাসু এবং কার্তিক আরিয়ানের মধ্যে হয়েছে। সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই মাসেই 24 তারিখ থেকে তারা শুটিং শুরু করতে চলেছে এই ছবির। ফেব্রুয়ারি মাস অব্দি 2025 সালে এই ছবিটা শুটিং চলবে এবং 2025 সালের শেষ ভাগে তারা এই ছবিটাকে রিলিজ করবে, এরকমটাই প্ল্যানিং রয়েছে। এবং ছবির মিউজিক করবেন প্রীতম, এরকমটাও কিন্তু আপডেট আসছে। এর পরবর্তী আপডেটটা টুম্বাডের সিকুয়ালকে কেন্দ্র করে সোহম শাহ অলরেডি বহু আগে জানিয়েছিলেন যে টুম্বাড 2 এবং টুম্বাড পার্ট 3 নিয়ে তাদের প্ল্যানিং চলছে এবং টুম্বাড 2 এর কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সোহম শাহের তরফ থেকে করে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানবেন টুম্বাড ছবিটা, আপনাদেরকে আমি জানিয়েছিলাম ভিডিও করে, যে ছবিটা কিন্তু রিলিজ হয়েছে এবং প্রথম দিনে ছবিটা 1.5 কোটি প্লাস কালেকশন করতে পেরেছে। আপনারা ভাবুন, একটা ছবি যেটা সর্বত্র অ্যাভেলেবেল রয়েছে সেটা 1.5 কোটি প্লাস প্রথম দিনে আনতে পারছে। একটা ছবি কাল্ট হয়ে গেলে তখনই সেটা করা সম্ভব। তো মেকাররা কোনো না কোনো দিন সিকুয়াল আনতো, সেটা একেবারে জানা কথা ছিল। ছবিটার বাজেট ইটসেলফ প্রচণ্ড কম ছিল, তারপর এত পপুলারিটি ছবিটা পেয়েছে। পার্ট 2 তো আসবার ছিলই এবং পার্ট 2 এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে শুটিং কবে থেকে শুরু হয়, কাস্টিং কি হয় না হয়, বাজেট কতটা বড় হয় ছবির, কারণ মেকাররা এবারে ডেফিনেটলি বড় করে ছবিটাকে প্ল্যান করবে। এর পরবর্তী আপডেটটা থালাপতি বিজয়কে কেন্দ্র করে থালাপতি 69 তার আপকামিং প্রজেক্ট। আপনাদেরকে জানিয়েছিলাম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে। পরিচালক যেরকমটা আপডেট বিভিন্ন মিডিয়া রিপোর্টস দিচ্ছিল যে এই ছবিটা পরিচালক সম্ভবত এইচ বিনোদ হতে চলেছে এবং সেই জিনিসটাই কিন্তু হচ্ছে। এইচ বিনোদের পরিচালনা এবং ছবিটা 2025 সালে অক্টোবর মাসে মুক্তি পাবে। এটাই থালাপতি বিজয়ের শেষ ছবি হতে চলেছে। তারপরে কিন্তু তিনি সম্পূর্ণরূপে রাজনৈতিক কেরিয়ারে ফোকাস করবেন। পরবর্তীতে তিনি আবার ছবি করবেন কি করবে না সেটা সময় আমাদেরকে বলবে, অপেক্ষা করতে হবে। তবে আশা করবো এই ছবিটা খুব ভালো কিছু হবে। আফটার অল এত বড় একজন সুপারস্টারের শেষ ছবি হতে চলেছে, হয়তো শেষ হবে না, আশা তো সেটাই করছি। এর পরবর্তী আপডেটটা সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দারকে কেন্দ্র করে এআর মুরুগাদাসের সঙ্গে তার কোলাবোরেশন এবং এই ছবিতে আপনারা নায়িকা হিসেবে দেখতে পাবেন রশ্মিকা মান্দানাকে। জোর কদমে শুটিং চলছে, গানের বিশাল স্কেলে শ্যুট হচ্ছে। আপনারা সকলে সেসব আপডেট পেয়েছেন অলরেডি, আমি জানিয়েছি আপনাদেরকে। আজকে যেটা সিকান্দারের সম্পর্কে লেটেস্ট আপডেট, এই ছবিটাতে আপনারা দেখতে পেতে চলেছেন সলমান যোশীকে। সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে অভিনয় করবে, আপডেট এরকমটাই রয়েছে। সত্যরাজকে আপনারা এই ছবিতে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাবেন। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে সলমান যোশী এখানে কোনো পজিটিভ ক্যারেক্টার করছে নাকি নেগেটিভ ক্যারেক্টার করছে এবং কতটা স্পেস সে পাচ্ছে, তার কারণ সালমান খানের সিনেমাতে লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আরও দুটো আপডেট রয়েছে ছোট ছোট সিকান্দার সম্পর্কে। আপনাদেরকে জানিয়েছিলাম একটা ফেস্টিভ সং শ্যুট করা হচ্ছে মেকারদের তরফ থেকে গ্র্যান্ড স্কেলে। পার্টিকুলারলি সেই গানটার জন্য 15 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। আরও একটা যেটা আপডেট সিকান্দার সম্পর্কে, এই ছবিটার শুটিং মেকাররা এই বছরের মধ্যেই শেষ করে ফেলবার চেষ্টা করছে, অর্থাৎ ডিসেম্বর 2024-এর মধ্যে তারা শুটিংয়ের কাজ কমপ্লিট করে ফেলতে চাইছে, র্যাপ আপ করে ফেলতে চাইছে ছবিটার শুটিং, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এর পরবর্তী আপডেটটাও ভিডিও লাস্ট আপডেট ইনফ্যাক্ট সালমান খানকে কেন্দ্র করি। সালমান খানের সঙ্গে অ্যাটলিস্ট ছবি সিকান্দারের পরে এই ছবিটার কাজ শুরু করবেন। সিকান্দার একবার রিলিজ হয়ে গেলে তারপর সালমান খান এই ছবিটা ধরবেন এবং সেই ছবিতে আপনারা দেখতে পাবেন তামিল সুপারস্টার কামাল হাসানকে। এই ছবিটা কিন্তু শুধুমাত্র 2025-এই শ্যুট হয়ে কাজ হয়ে যাবে এরকম ব্যাপার নয়, 2026 সালেও কিন্তু এই ছবিটা শুটিং চলবে, অনেকটা বড় শিডিউল থাকবে এবং যে কারণে কিন্তু 2026-এর ঈদে এই ছবিটা কিন্তু কোনোভাবেই রিলিজ হতে পারবে না। রণবীর কাপুর ভার্সেস শাহরুখ খান, আপনারা সকলেই জানেন কিং ভার্সেস লাভ অ্যান্ড ওয়ার আমরা 2026 সালের ঈদের মধ্যে দেখতে পেতে চলেছি। সেখানে কিন্তু সালমান খান আসবেন না, তার ছবি কিন্তু মুক্তি পাবে 2026-এর সেকেন্ড হাফে। সেটা কোন সময় এক্স্যাক্টলি এখন অব্দি জানতে পারা যাচ্ছে না, তবে 2026-এর ফার্স্ট হাফে কোনোভাবেই আসবে না। হ্যাঁ, শাহরুখ ভার্সেস সালমান দেখতে পেলে মজা আসতো, কিন্তু সেটা হচ্ছে না। আবার এটাও সত্যি কথা, 2023-এর ডিসেম্বরের পর থেকে অ্যানিমাল শ্যাম বাহাদুর একসঙ্গে মুক্তি পেয়েছে। দুজন কি রণবীর ভিকি কৌশলকে আপনারা লাভ অ্যান্ড ওয়ারে দেখতে পাবেন, অতএব সেই ক্ল্যাশটাও কিন্তু ছোট কিছু হবে না, বড়ই হবে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা আমাদের কমেন্ট করে সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।